ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মানিকগঞ্জের সেই ঐতিহাসিক বিখ্যাত হাট ঝিটকা থেকে হরিরামপুরের আন্দারমানিক ঘাটে এসে পৌঁছেছি। গ্রীষ্মের এই দাবদাহে ভ্যাপসা গরম উপেক্ষা করে এখানে এসে আমি নিজেকে একটু স্প্রাইট খেয়ে একটু শরীরটাকে চাঙ্গা করে নিয়েছি। দেখি সামনে যাই, সামনে আপনাদেরকে কি দেখাতে পারি। এই যে যতই সামনে এগোচ্ছি ততই পদ্মার বুক বেয়ে উড়ে আসা মৃদুমন্দ হাওয়া আমার শরীরটাকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে। সামনে গেলে হয়তো আরও ভালো ভিউ পাওয়া যাবে। ওই যে সামনে একটা শেড দেখতে পাচ্ছি, ওই শেডের নিচে যাত্রীরা ওয়েট করছে, খাবার হোটেলে হতে পারে। এ পাশে এই যে ফলের দোকান, বেল, তারপরে আমি দেখতে পাচ্ছি পেয়ারা, কাসুন্দি, আচার, আরও অনেক সামগ্রী নিয়ে পোস্টার সাজিয়েছেন, ওনাকে ধন্যবাদ। আর এই যে সামনে দেখা যাচ্ছে অনেক খড়ের গাদা, মানে অত্র এলাকায় পার্শ্ববর্তী যে চর পদ্মার চরে কিন্তু ইদানিং প্রচুর ধান চাষ হয়ে থাকে। সে ধানের খড়গুলোকে প্রসেসিং করার পরে এভাবে গাদা করে রাখা হয় অস্থায়ী। এই গাদাগুলো দেখতে স্তূপগুলো গম্বুজের মতো অনেকটা দেখায়। এগুলোকে পরে নিয়ে ফাইনালি আরও বড় করে ধানের স্তূপ, মানে খড়ের স্তূপ করা হবে। আমি সামনে যাচ্ছি, দেখি সামনে আপনাদের জন্য কি ভিউ ওয়েট করছে। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন। এই তো এই যেখানে একটা হোটেল দেখতে পাচ্ছি, অনেক ধরনের খাবারের আইটেম, হালকা খাবার। তারপরে সামনে একটা আমরা ভাসমান একটা হোটেল দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর চৌচালা ঘর বিশিষ্ট একটা হোটেল আমরা দেখতে পাচ্ছি। ওদিকে আমি যাচ্ছি। আর ওই যে দেখুন চরের বুকে কত গাছপালা, পদ্মার বুকে জেগে ওঠা নতুন চর। এখানে এই আছে চর, এই নেই, কেবা আপন কেবা পর, বোঝা বড় দায়। দীর্ঘদিন যাবত একসঙ্গে যারা মিলেমিশে বসবাস করে, হঠাৎ করে তাদের জন্য অপেক্ষা করে পদ্মা নদী। পদ্মার সেই করাল গ্রাসে ভেঙে যায় মানুষের সেই মিলবন্ধন। একদিন এই যেরকম বাড়িঘর, এরা সবাই একসাথে বসবাস করে, আর ভেঙে গিয়ে ছন্ন ছাড়া হয়ে যায়। কে কোথায় যায় কারো খবর কেউ রাখতে পারে না। আত্মীয়তার বন্ধন ভেঙে দেয় এ নদী। নদী মানুষকে যেন পরবাসী করে, সম্পর্ককে নষ্ট করে দেয়। ভাইয়ের সংসার, কাকার সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সংসারকে এলোমেলো করে দেয়। এই হলো সেই পদ্মা নদী। আমি ছোটোবেলা এই পদ্মা নদী দেখতে এসেছিলাম 1990 সনে। তখন আমাদের বাড়ি থেকে এই নদীটা আরও অনেক দূরে ছিল, অনেক দূরে। সেসব গ্রাম জনপদ ভেঙে পানির সাথে মিশে গেছে। এরকমই সেই গ্রামের ঘরগুলো, বাড়িগুলো ছিল। আজকে কে কোথায় গেছে তাদের সন্ধানটুকুও কেউ জানে না, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ভাঙ্গনের করাল গ্রাসে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে একটা হোটেল, ভাসমান হোটেল, আমি ওই দিকেই যাচ্ছি। তো ভিউয়ার আমার সঙ্গেই থাকুন, আপনাদের জন্য দেখি আমি কি ভিউ এনে দিতে পারি। আর এ পর্যায়ে আমি আপনাদেরকে বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা যদি ভালো লাগে, প্রয়োজন মনে করেন, তাহলে আমি বলবো একটু সাবস্ক্রাইব করে রাখুন। আমি ভিডিও বানানোর কাজে প্রস্তুতি নিয়েছি এবং আর অনেক ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে চাই। ভালো ভিডিও যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, উৎসাহিত হব না, আর আমার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তা বন্ধুরা, এই যে সামনে আমি সেই ভাসমান হোটেলের একেবারে কাছাকাছি চলে এসেছি। আমি নামবো কই দিয়ে বুঝতে পারছি না। এখানে উঁচু উঁচু পার, নদীর পার, বালির বস্তা খুব সুন্দর করে আটা পিটা করে সাজিয়ে রাখা হয়েছে। দেখি আমি ওই সামনে দিয়ে নামার কোনো পথ করতে পারি কিনা। আর ওই যে সামনের ভিউগুলো দেখে নিন। পাশে কিন্তু নিবিড় কলা বাগান, এত কলা গাছ। এখানে আমি এসেছি ভর দুপুরে, গ্রীষ্মের এই গনগনে দুপুরে নদীর পাড়ে ঘুরলে যতটুকু হয় প্রশান্তি, ততটুকুই আবার হয় অশান্তি।
সব মিলিয়ে আমার মনে হয় ফলাফল জিরোর কাছে যায় কিনা আল্লাহ জানে। এই যে কি সুন্দর কলার কাঁদি, এই কলাই তো আপনারা শহর থেকে কিনে কিনে খেয়ে থাকেন। আমি আসলে নামার মতো কোনো পথ করতে পারছি না। তো আপনারা ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে আমার এই ভিডিওর পরবর্তী পার্ট আপনাদেরকে উপহার দিতে পারি। আমি আর একটু এগিয়ে গিয়ে আমার ভিডিওর এই পার্টকে আমি ক্লোজ করে দিব, দেখি আপনাদের জন্য সামনে কি ভিউ দেখা যায়। সঙ্গেই থাকুন। এই যে পাশে বালি উঠানোর প্রকল্পের লম্বা চিকন পাইপ পানির ভিতরে নেমে গেছে। এর ভিতর দিয়ে বালি এবং পানি একসাথে পাস করে বালি দিয়ে অনেক গভীর জায়গা ভরাট করা হয়। আমি আপনাদেরকে দেখাবো সামনে ছোট নৌকার একটা ঘাট, জেলেদের নৌকা এবং অন্যান্য নৌকা। এছাড়া ওই যে দূরে দেখতে পাচ্ছেন স্টিল বডি ট্রলারগুলো, বড় বড় ইঞ্জিন চালিত অনেক লম্বা আকারের নৌকা। মাঝখানে একটা ছোট্ট গ্রাম, বেশ কিছু ঘরবাড়ি, তারপরেই হলো ওই বড় বড় নৌকার ঘাট। তো এ পর্যন্তই, ধন্যবাদ।